শুভ সকাল বন্ধুরা। হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকের তোমাদের সাথে নতুন একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। যে রেসিপিটা তোমরা একবার হলেও যদি বানিয়ে খাও, আশা করি বেশ ভালো লাগবে। কিন্তু এই জিনিসটা সবাই খায় না। যারা যারা খাও তারা তারা এইভাবে যদি এই রেসিপিটা তোমরা বানাও, আশা করছি ভালো লাগবে। দেখো এখানে আমি এই বেশ কিছুটা, এই যে এটাকে তোমরা কে কি বলো জানি না, আমি যেটাকে বলি ঝিনুক, এই যে যেটাকে গেরি বলাই, ঠিক আছে। এই যে আমি এটাকে বেশ কিছুটা মানে সিদ্ধ করে এর মাংসটাকে বের করে নিয়েছি, নিয়ে গরম জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি এটা রেখে দিয়েছি। এটার সাথে দেওয়ার জন্য একটু আলু কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখানে আছে আদা রসুনের পেস্ট, আর এখানে আছে ফোড়নের জন্য গোটা গরম মশলা, লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো। এই দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করবো। তা চলো, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এটা সর্ষের তেলে বানাবো। বেশ কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো অল্প করে একটু লবণ দিয়ে দেবো, আর এইতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে আমি এইটাকে প্রথমে ভালো করে ভেজে নেবো। এটা যখন হালকা হালকা এইভাবে ভাজা হয়ে আসবে, এটাকে আমি কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা করে এটাকে ভেজে নেব। এটা যখন ভাজা হয়ে আসবে আমি এটাকে একটা পাত্রে তুলে নেব। ওই কড়াতে আমি আরও বেশ কিছুটা তেল দিয়ে দেব। যেহেতু আমরা কম তেলে খাই, যে যেরকম পরিমাণে তেল খাবে সেই পরিমাণে তেল দিয়ে দেবে। কড়াতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। এতে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপর এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা করে আমি একটু নেড়ে দেবো। এই পেঁয়াজ কুচির সাথে আমি আলুটাকে একসাথে ভেজে নেব। পেঁয়াজ আর আলুটাকে একসাথে ভেজে নেব। পেঁয়াজ আলুটা যখন এই যে দেখো আমার ভাজা ভাজা হয়ে এসছে, আমি এবার এইতে দিয়ে দেবো কিন্তু বেশ কিছুটা আদা রসুনের পেস্ট। 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দেবো। আর দিয়ে এটাকে হালকা করে আমি একটু ভেজে নেব, যাতে আদা রসুনের গন্ধটা না বের হয়। আর গ্যাসটা কিন্তু খুব হাই নয়, খুব লো নয়, মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এইটা আমি একটা টমেটো কুচি দেবো, মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব, মানে ভাজা ভাজা করে নেব। এইভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি কিন্তু এই যে ভেজে রাখা এইটা আমি ওকে দিয়ে দেবো। এটাকে ভেজে রেখেছিলাম, দিয়ে দেবো। দিয়ে দুটোকে ভালো করে আমি কষিয়ে নেব। সমস্ত কিছু মশলা, আমি যা মশলা নিয়েছি সেই মশলাগুলো আমি এতে দিয়ে দেবো। লবণ, হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত কিছু মশলা আমি দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়বে আমি এটাকে কিন্তু মাংসের মতো কষাতে থাকবো। এটা যখন এইভাবে কষানো হয়ে আসবে, দেখো আমার এটা কষানো হয়ে গিয়েছে। এই যে খুন্তির গায়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এইভাবে কষানো হয়ে এসছে। আমি এবার এইটা দিয়ে দেবো অল্প বেশ কিছুটা গরম জল। এইটা কিন্তু আমি গরম জল ব্যবহার করব। এটা আমি কষা কষা করব, যার জন্য বেশি জল আমি দিলাম না, অল্প সামান্য জল দিলাম সিদ্ধ হওয়ার মতো। অল্প সামান্য জল দিয়ে এটাকে আমি এবার চাপা দিয়ে দেবো। 15 মিনিট পরে ঢাকাটা খোলার পরে এই যে দেখো পুরো তরকারিটা আমার পারফেক্ট হয়ে এসছে। কেননা একদম আমি যেভাবে মানে চেয়েছিলাম একটু কষা কষা মতো করব, সেইভাবেই হয়ে এসছে। আমি এবার এতে একটু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি কিন্তু নামিয়ে নেবো, আর একটু চাপা দেবো, দেওয়ার পরে নামিয়ে নেব। তাই এই যে দেখো তরকারিটা পুরো আমার কত সুন্দর একটা কালার এসছে, আর পুরো রেডি হয়ে গিয়েছে। একবার হলেও কিন্তু আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন। দারুণ স্বাদের একটা রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা।